একটা জামানায় বাস করি যে শের জামানা ফেতনার জামানা দুনিয়াত, কিন্তু এখন এই জামানাতে বিশেষ করে এই বর্তমান যে পরিস্থিতি, ভালো মানুষ পাওয়াটা কিন্তু অনেক অনেক কঠিন। শতে কয়েকজন ভালো মানুষ পাওয়া অনেক কঠিন, অনেকটাই কঠিন। তো যাই হোক, তো দুনিয়ার ভালো কারা এবং কি কি গুণ থাকলে একটা মানুষকে মানুষ ভালো বলা, বা কোন কোন গুণগুলো একটা মানুষের মধ্যে থাকলে একটা মানুষকে আপনি ভালো বলতে পারেন। আমরা কিন্তু অনেক সময় অনেক খারাপ মানুষকেও ভালো মনে করি, মানে অল্প সময়ই। তো দেখেন, তো ভালো মনে করলে আমাদেরই নিজেরই ক্ষতি হয়ে যায়। যখন কিছু খারাপ মানুষের কিছু গুণগুলো আমরা না জানি, তখন অল্পতেই যদি একটা মানুষকে আমরা নিজে ভালো মনে করি, তাহলে নিজে ধোঁকার মধ্যে পড়তে হয়। তো তারপরে অন্যদের কাছেও যদি বলেন যে সেই লোকটা ভালো, তো তারা অনেক সময় খারাপ লোকের ধোঁকার মধ্যে পড়ে যায়। তো বিশেষ করে একটা মানুষকে চিনতে হলে সর্বপ্রথম একটা মানুষকে যখন আপনি ভালো নিজে মনে করবেন যে সেই মানুষটা ভালো, বিশেষ করে একটা মানুষকে চিনতে হলে তার সাথে মুআমেলাত করেন, মুআশারাত করেন, মানে ওঠা বসা করেন কিছুদিন, তারপর লেনদেন করেন। বর্তমান এই শেষ জামানার সবচেয়ে বেশি মানুষ চেনার উপায় হচ্ছে দুইটা, যে তার সাথে আগে ওঠা বসা করেন, চলাফেরা করেন, তার গোপন সম্পর্কে প্রকাশ্যে গোপনে সে কী করে, আসলে হচ্ছে মানুষটা কেমন, তার আচরণ কেমন, তার চলাফেরা কেমন, আমল আখলাক কেমন, এগুলো আপনি তার সাথে চলাফেরা করে, একসাথে চলাফেরা করে দেখেন। তারপরে আপনি তাকে ভালো নিজে বলতে পারেন, অথবা আপনি তার সাথে চলাফেরা করতে পারেন ভালো হিসেবে, অথবা অন্য কারোর সাথেও তার প্রশংসা এবং তাকে স্বীকৃতি দিতে পারেন না যে সেই লোকটা ভালো, যে তার সম্পর্কে আমি জানি। তো একটা মানুষের সম্পর্কে আপনি ভালো যদি অন্য কারোর কাছে বলতে চান, অথবা আপনি নিজেও তার সাথে চলতে চান, তাহলে আগে আপনার দুইটা কাজ বাধ্যতামূলক তার ব্যাপারে জানতে হবে। এক নম্বর হচ্ছে যে তার সাথে ওঠা বসা করেন, তার সাথে লেনদেন করেন। আর বর্তমান কিন্তু লেনদেনের মধ্যে কিন্তু মানুষ চিনার আরও সবচেয়ে বেশি একটা সে ওয়াদা খেলাফ না করে, মিথ্যা কথা না বলে, তারপরে কোনো জুলুম না করে মানুষের সাথে, তখন আপনি তাকে ভালো স্বীকৃতি দিতে পারেন। বুঝতে পারছেন? বর্তমান কিন্তু লেনদেনের মধ্যে কিন্তু অনেক সময় সমস্যা হয়। এই জন্য একটা মানুষকে আপনি নিজেও ভালো মনে করতে হলে তার সাথে কিছু লেনদেন করেন, তারপর অন্যর কাছেও তার প্রশংসা করতে পারেন যদি তার লেনদেন ভালো থাকে। হচ্ছে যে ধরেন, আমাদের সমাজে, গ্রামে, মহল্লাতে, এলাকাতে অনেক মানুষ আছে যারা অনেক ক্ষমতাশীল। ধরেন টাকা পয়সার দিক দিয়ে ক্ষমতাশীল, বা ভালো কোনো পোস্টে সে আছে, তো শক্তিশালী, ধরেন তার অনেক ধন সম্পদ আছে, এরকম ক্ষমতাশীল আছে না? তো এরকম দেখবেন যে ক্ষমতা থাকা সত্ত্বেও যে লোকগুলা দেখবেন নম্র, ভদ্র, এবং তার হাতের দ্বারা কোনো মানুষ জুলুমের শিকার হয় না, তার মুখের দ্বারা কোনো মানুষ অত্যাচার হয় না, তার মধ্যে একটা নম্র ভদ্র গুণ আছে। তো এরকম মানুষ যদি দেখেন, আরেকটা বিষয় হচ্ছে যে ক্ষমতাশীল হয়ে যদি সে নিজে মানুষকে জুলুম করে না এবং সে জুলুমের মধ্যে সে যায় না, এটা একটা ভালো গুণ। কিন্তু আরেকটা গুণ হচ্ছে তার মধ্যে থাকতে হবে যে যারা জুলুম করে তাদেরকেও সে যেন সাপোর্ট না করে। এখন ইদানিং কিন্তু অনেক ক্ষমতাশীলরা আছে যে নিজে অনেক ক্ষমতাশীল আছে, সে নিজে কাউকে জুলুম করে না, কিন্তু অন্য মানুষকে যখন গরিব, অসহায়, দুঃখী, অথবা অন্যদের তার চোখের সামনে যখন অন্য কোনো জালেমরা কিছু মজলুমদের উপরে জুলুম করে, সে ওইটারে সাপোর্ট করে চুপ থাকে। চুপ থাকা এটা কিন্তু একটা সাপোর্ট দেওয়া। চুপ থাকা যাবে না। আপনি যদি ক্ষমতাশীল হন, আপনি আপনার ক্ষমতা দিয়ে যদি অন্য কাউকে আপনি কোনো অত্যাচার না করেন, তাহলে আপনি যেরকম এটা নিজের একটা গুণ দেখাইলেন, আর একটা গুণ আপনার দেখাইতে হবে যে যারা আপনার ক্ষমতা দিয়ে আপনি মজলুমদের পাশে দাঁড়াইতে হবে। মজলুমদের পাশে দাঁড়াইতে হবে। আপনার মনে করেন অন্যরা যখন জুলুম করবে, তখন জালেমদের বিরুদ্ধে আপনার প্রতিবাদ করতে হবে। আপনি চুপ থাকেন, তাহলে জালেমরা মনে করবে যে ওই ক্ষমতাশীল ব্যক্তি জালেমের পক্ষে আছে, চুপ থাকা তার পক্ষে আছে। তাহলে ভালো লোকদের আরেকটা গুণ হচ্ছে যে আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও সে অন্য কারো ক্ষতি করবে না, আর তার চোখের সামনে যদি কোনো মজলুমের উপরে কোনো জালেমরা ক্ষতি করে, সে তার প্রতিবাদ করবে। এটা হচ্ছে আরেকটা গুণ। ভালোর মধ্যে হচ্ছে সে নামাজি হবে। তো যারা নামাজি হবে, বিশেষ করে যারা নামাজ পড়ে, অনেক সময় দেখা যায় যে মানুষ হিসাবে ভালো বোঝায় যে সে কোনো মানুষের উপর অত্যাচার করে না, জুলুম করে না, বা কোনো মানুষে অন্যভাবে কোনো খারাপ কাজে সে জড়িত হয় না। এটা ঠিক আছে, এটা দুনিয়ার একটা মানুষত্ব হিসাবে, মানুষের হিসাবে সে ভালো। কিন্তু অনেক সময় দেখা যায় যে এরকম ভালো আছে, তার হাত এবং মুখ দ্বারা অন্য কোনো মানুষ টর্চারের শিকার হয় না, কিন্তু সে নামাজি না,
বা বিশেষ করে সৃষ্টিকর্তার হুকুম মানে না, তাহলে সে দুনিয়ার ক্ষেত্রে ভালো, কিন্তু সেই ভালোটা কিন্তু আখেরাতের ক্ষেত্রে সে আটকে যাবে, হাসরের ময়দানে আটকে যাবে। কিন্তু সে স্বয়ংসম্পূর্ণ ভালো না, পরিপূর্ণ ভালো না। সে দুনিয়ার ক্ষেত্রে মোটামুটি 50% ভালো, কিন্তু যদি ভালো ব্যক্তি সে নিজেও ভালো এবং আল্লাহর হুকুম মানে, নামাজ পড়ে, সৃষ্টিকর্তার হুকুম মানে এবং অন্য কারো উপরে কোনো জুলুম অত্যাচার করে না, অনেক শক্তিশালী, তাহলে সে পরিপূর্ণ ভালো। সে দুনিয়া এবং আখেরাতের জন্য উভয় দিকেই সে ভালো। হচ্ছে বিশেষ করে যাকে আমরা সবাই, যে গুণটা থাকলে মানুষ আমরা মোটামুটি সবাই ভালো বলি, যাদের টাকা আছে, যে টাকা মানে সৎ, ঘুষ সুদখোর না, যারা হালাল টাকা, অনেক টাকার মালিক, যারা নাকি গরিব অসহায়দের পাশে দাঁড়া বিনা স্বার্থে, কোনো স্বার্থ ছাড়া, গরিব অসহায় মজলুম, তারপরে ভালো কাজে সহায়তা করে, তারপরে মসজিদ মাদ্রাসায় সহায়তা করে, তারপরে বিভিন্ন মানুষ যখন কোনো বিপদে পড়ে তখন তাদের পাশে দাঁড়ায় সে তার টাকা দিয়ে সাহায্য করে। এই একটা গুণ থাকলে তাকেও ভালো স্বীকৃতি দেওয়া যায়, সে ভালো। এই গুণটা থাকলেও তার মধ্যে সে ভালো। যে ভালোদের মধ্যে সে মিথ্যা সাক্ষী দিবেও না এবং সে মিথ্যা কথা বলবেও না এবং মিথ্যার মধ্যে সে আশ্রয় নিবেও না এবং মিথ্যাবাদীদের সাথে সে সাপোর্ট দিবে না। এই গুণটাও যাদের মধ্যে আছে, সেও ভালোদের মধ্যে একটা গুণ তার মধ্যে রয়ে গেল। ভালোদের মধ্যে আরেকটা গুণ হচ্ছে সে সবসময় হক কথা বলবে, সে সবসময় হক কথা বলবে, হক পথে চলবে এবং জালেমদের বিপক্ষে দাঁড়াইবে, মজলুমদের পক্ষে দাঁড়াবে। অনেক সময় দেখা যায় যে মানুষ অনেক সময় অনেক শক্তিশালী হওয়ার কারণে, বা অনেক শক্তিশালী বা অনেক সম্পদশালী বা অনেক ক্ষমতা আছে, কিন্তু অনেক ক্ষমতাশীলরা আছে যারা নাকি তাদের চোখের সামনে যখন কোনো মানুষ অনেক খারাপ কাজ করে সে তার শক্তি দিয়ে বাধা দেয় না, তাহলে ওই গুণটা কিন্তু তার মধ্যে রইল না। তো বিশেষ করে ভালোদের আরেকটা গুণ হচ্ছে তার শক্তি সামর্থ্য অনুযায়ী খারাপদেরকে বাধা দেওয়া, খারাপ কাজ বাধা দেওয়া এবং ভালো কাজে সাপোর্ট করা। হচ্ছে যে যারা নাকি নিজেরা ভালো থাকার পরেও তাদের চোখের সামনে যদি কোনো মানুষ বিপদে পড়ে বা কোনো অত্যাচার হয় বা কোনো খারাপ কাজ করে, তখন সে বাধা দেয়, সে প্রতিবাদ করে। সেটা আলেমদের মধ্যে হোক, সাধারণ আম পাবলিকদের মধ্যে হোক, যাদের মধ্যে এই গুণটা আছে যে নিজে স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠিত থাকার পরেও, সুখে থাকার পরেও, বা তাকে কেউ কোনো মানুষ আঘাত করে না, কিন্তু সে সব সময় বিনা স্বার্থে, কোনো স্বার্থ ছাড়া যেই মানুষদের উপরে মানুষ জুলুম করে তাদের পক্ষে এবং জালেমদের বিপক্ষে দ্বারা, তাদের মধ্যে এই গুণটাও যাদের মধ্যে আছে, তাহলে তারাও কিন্তু ভালোদের মধ্যে পড়ে। ভালোদের আরেকটা গুণ হচ্ছে এই গুণগুলো যদি তার মধ্যে থাকে তাহলে তাকে মানুষ ভালো বলে। আর বিশেষ করে ভালো মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায় তখন কিন্তু তার যে ভালো মানুষরা কিন্তু মানুষের অন্তরে জায়গা করে নেয়, অন্তর কেড়ে নেয়, অন্তরকে এরকমভাবে কেড়ে নিতে পারে যে তারা যখন মারা যায় তখন হাজার হাজার মানুষ কান্না করে, আসমান জমিন তার জন্য দোয়া করে। তো ভালোদের গুণ, এই কয়েকটা গুণ যদি মানুষের কাছে থাকে তাহলে সে মানুষটাকে ভালো বলা যায়। আর যদি কোনো মানুষের মধ্যে এরকম কিছু গুণ না থাকে তাহলে তাকে আপনি জেনে না জেনে, বুঝে না বুঝে, আপনি নিজেও যদি তাকে ভালো মনে করে তার সাথে একসাথে চলাফেরা বা কিছু করেন, তাহলে আপনি নিজেও ধোঁকা খাবেন। আর আপনি তার বিষয়ে না জেনে, না বুঝে, না শুনে অন্য কেউ যদি আপনি স্বীকৃতি দিয়ে দেন, যাকে একটু অল্প সময় দেখে যদি স্বীকৃতি দিয়ে দেন যে সে মানুষটা ভালো, তার সম্পর্কে ভালো কিছু বইলা দেন, তখন সে যদি খারাপ হয়ে থাকে অন্যরাও ধোঁকার মধ্যে পড়বে। তো এই জন্য নিজেও সতর্ক থাকতে হবে এবং আপনারা অন্যদেরকেও সতর্ক রাখতে হবে যে আসলে দুনিয়াতে ভালো কারা এবং খারাপ কারা। আর এই গুণগুলো যদি থাকে আপনি মনে রাখতে হবে যে না, সেই মানুষটাকে ভালো হিসাবে স্বীকৃতি দেওয়া যায়।